দিনের শুরুতে ভাত না খেলে ভালোই লাগে না। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো আজকে এই যে সহজ সুন্দরভাবে একটা রান্না নিয়ে চলে আসলাম। একদম সহজ যেটা। আর আমার পছন্দের একটা খাবার সেটা হচ্ছে বেগুন ভাজা, ডিম ভাজা এগুলো। এই যে ১ম এই চাকচাক করে বেগুনটা আমি কেটে নিছি। এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে আমি এটাকে ভাজি করব। একটা সময় হচ্ছে আমি যখন আমার শ্বশুরবাড়ি ১ম আসি, তখন কি বেগুন ভাজাটা আমি করতে পারতাম না। কারণ হয়তোবা কাঁচা থেকে যাইতো, তা না হলে পুড়ে যাইতো। এটা নিয়ে আমার শাশুড়ি আমাকে অনেক ঝগড়া করতো যে, "বাপের বাড়িতে কি কোনো কাজ শিখে আসোনি?" কিন্তু দেখেন এখন আস্তে, আস্তে গোটা একটা সংসার সামলাইতে পারি। বাচ্চা-কাচ্চা সামলাইতে পারি, স্বামীর যত্ন নিতে পারি, সময় মতন সব রান্না-বান্নাও মোটামুটি সবই পারি। কিন্তু ওই কথাগুলো এখনো আমার কানে বাজে। যাই হোক, এখন মাঝে, মাঝে মনে করি যে আহারে আগে যদি আমি ভালো কাজ করতে পারতাম, সবকিছু গুছায় সুন্দর মতন করতে পারতাম, তাহলে হয়তো আমার শ্বশুর-শাশুড়ি আমাকে কতই ভালোবাসতো। এখন আমি সত্যিই আফসোস করি। কিন্তু তারা যদি আমাকে একটু ভালোবাসতো তাহলে হয়তোবা আমি আরো সুন্দর মতো সবকিছু গুছায় নিতে পারতাম। যাই হোক আবেগের বশে অনেক কথা বলে ফেলছি। তো এখানে আমি ২ টা ডিম ভাজি করব। এজন্য ঝাল পেঁয়াজ নিছি, লবণ হলুদ দিয়ে একটু মাখিয়ে নিলাম। তারপর হচ্ছে ডিমটা ফেটে নেব ভালো করে। বেগুন ভাজাটা আমার কাছে ভালোই লাগে। আর বেগুনের সঙ্গে যদি চিংড়ি মাছ দিয়ে টক দিয়ে রান্না করা হয়, তাহলে কিন্তু বেগুনটা খেতে আরো মজা লাগে ওই তরকারিটা আমার কাছে খুব ভালো লাগে। তো এই যে আমি ডিমটাকেও ভেজে নিচ্ছি। ভেজে তুলে রেখে এর মধ্যে আমি ৪-৫ টা শুকনো মরিচ ভেজে নেব। কারণ বেগুন ভাজার সাথে শুকনো মরিচ খাওয়াটা অনেক পছন্দ করি আমি। আর কে, কে এরকমভাবে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন এই ঝাল পেস্টটাও ভেজে নিচ্ছি, নিয়ে আমি এটাকে তুলে নেব। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর হইছে আর লোভনীয় হইছে। মন চাচ্ছে আরো ১ প্লেট মনে হয় ভাত খেতে পারবো। তাই না? এই যে আমি এখন খেতে বসে গেছি। এই যে বেগুন ভাজা নিলাম, একটু শুকনো মরিচ নিলাম আর তার সাথে হচ্ছে ডিম নিলাম। নিয়ে ইস! মুখের ভিতর দিলাম। আহ! কি যে শান্তি! যাই হোক কে, কে বেগুন ভাজা এভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাকে সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।